আমি ডাক্তার কল্যাণ অর্ণব আছি আপনাদের সাথে। আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে এই রোগটার প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে, হাম বা মিজেলস। প্রথমেই জেনে নিই হাম বা মিজেলস রোগটা কি। এটি একটি ভাইরাসজনিত রোগ। হাম বা মিজেলস প্রতিরোধ বা প্রতিকারের উপায় সচেতনতা, সঠিক চিকিৎসা এবং ঠিক সময় টিকা নেওয়া। হাম বা মিজেলস হলে প্রথম আমরা কিভাবে বুঝবো যে একটি পেশেন্টের হাম বা মিজেলস হয়েছে? উচ্চ জ্বর হতে পারে, হাঁচি কাশি হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। পরবর্তীতে আমরা দেখি মুখে ও কানের পাশে র্যাশ হয়, এটা সারা শরীরেও পরবর্তীতে র্যাশ ছড়িয়ে যেতে পারে। তো যখন এই সিমটমসগুলো বেড়ে যাবে, হাঁচি কাশি বেড়ে যাবে, জ্বর অনেক বেড়ে যাবে, শ্বাসকষ্ট হবে, যখন খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারবে না, প্রস্রাব কমে যাবে, তখন আসলে এই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তি করলে ওই চিকিৎসা যদি সঠিকভাবে করা হয় তখন রোগটা আস্তে আস্তে কমে আসবে। আমরা যদি সঠিক চিকিৎসা না করি তখন অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। কানে ইনফেকশন হয়, ডায়রিয়া হয় এবং মস্তিষ্কে এনকেফালাইটিস হতে পারে, পাশাপাশি আরও অনেক সমস্যা ডেভেলপ করতে পারে। তো হাম বা মিজেলস রোগটা আসলে কিভাবে ছড়ায়? আমরা জানি যে এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, রোগীর সাথে সংস্পর্শে থাকলে ছড়াতে পারে, এমনকি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। কারণ এই মিজেলসের জীবাণুটা 2 থেকে 3 ঘন্টা বাতাসে বাঁচতে পারে। এর পরবর্তীতে যদি হাম হয়ে যায়, এর চিকিৎসা সিমটোমেটিক করা হয়, যে ধরনের সমস্যা ডেভেলপ করে ওইভাবেই চিকিৎসা করা হয়। তো পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো যে হাম বা মিজেলস থেকে বাঁচার উপায় কী। আমরা সঠিকভাবে সচেতন হতে হবে। ভ্যাকসিনেশান, এমআর বা এমএমআর ভ্যাকসিন আমাদের বাংলাদেশে অন্য সব জিনিসে যদিও ঘাটতি থাকতো, বাট আমরা যে জিনিসের সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে নাম করেছিলাম সেটা হচ্ছে ভ্যাকসিন। কিন্তু দুঃখজনকভাবে 2025 সালে সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হয়নি, এ কারণে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। তো এমআর বা এমএমআর যে টিকাগুলো, এটা 9 মাস পরে দেওয়া হতো। আমরা মেডিকেল সায়েন্সে জানতাম যে 9 মাস পর্যন্ত সাধারণত বাচ্চাদের টিকা দেওয়া লাগতো না, কারণ মায়েরা যে ইমিউনিটি থাকতো, যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতো, বাচ্চারাও এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা মায়ের থেকে পেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি 6 মাসের অনেক বাচ্চাদের ক্ষেত্রেও এই হাম বা মিজেলস হচ্ছে। এ কারণে এখন আমাদের সরকার একটা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত যত রোগী আছে সবাইকেই এই হামের টিকা দেওয়া হবে। সুতরাং এই টিকাটা দিতে হবে। অনেকেরই প্রশ্ন থাকতো যে অনেকের তো টিকা দেওয়া হতো না, তারপরেও রোগ হতো না কেন? আমরা হার্ড ইমিউনিটি বলে একটা কথা আছে যে 90% লোকের যদি টিকা দেওয়া থাকে, বাকি 10% এমনিতেই হবে না। তো দুর্ভাগ্যজনকভাবে যেহেতু আমাদের টিকা দেওয়া হয়নি 2025-এ, তো এই কারণে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তো 6 মাস থেকে যে বছর পর্যন্ত আমাদের সরকার ক্যাম্পেইন করবে, এটা সবাই টিকা দিয়ে নিতে হবে। টিকা থাকলেও টিকা দিতে হবে। পরবর্তীতে যে জিনিসটা এনশিওর করতে হবে, পুষ্টিকর খাবার তথা এর সাথে সাথে ভিটামিন এ ক্যাপসুলটা খুব গুরুত্বপূর্ণ। এ ক্যাপসুল যদি ঠিকমতো না খাওয়ানো হয়, যা মায়ের যদি সঠিক পুষ্টি না থাকে, পুষ্টির অভাব থাকে, এক্ষেত্রেও বাচ্চার রোগ হতে পারে। পাশাপাশি হাম যাতে না ছড়ায় এই কারণে ওভারক্রাউডেড স্থানে যাওয়া যাবে না, মাস্ক ব্যবহার করতে হবে এবং যে বাচ্চাটার হাম হবে তাকে আলাদা করে রাখতে হবে। এক্ষেত্রে কোভিডের মতো আমরা ডেডিকেটেড হাসপাতালও তৈরি করতে পারি। তো হাম হলে খুব বেশি প্যানিক না হয়ে আমাদের উচিত সঠিকভাবে সচেতন হওয়া, চিকিৎসা করা এবং সঠিক সময় টিকা নেওয়া। ধন্যবাদ সবাইকে।